আজকের এই ভৌতিক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। তাই সম্পূর্ণ এপিসোডটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আর এই ঘটনাটি আপনি সম্পূর্ণ শুনলে ভয় পেতে বাধ্য হবেন। এই ভৌতিক গল্পের মূল উৎস হলো একজন মহিলা। সে তার স্বামীকে খুব ভালোবাসত, কিন্তু তার স্বামী তাকে বাড়িতে রেখে বিদেশ চলে যায়। সেই মহিলাটি তার স্বামীর আশায় থাকতে থাকতে একদিন হঠাৎ মৃত্যুবরণ করে এবং তার আত্মায় ওই বাড়িতে ভর করে। সেই বাড়িটি গ্রামের এক পাশে হয়, লোকজনের যাতায়াত সেখানে অনেক কম ছিল, কিন্তু গ্রামের মানুষের মুখে মুখে ছিল ওই বাড়ির ভৌতিক কাহিনী নিয়ে অনেক কথা। রামধনু নামে একজন লোক ওই বাড়ির ভৌতিক কাহিনী নিয়ে তার উপন্যাস লেখার জন্য ওই বাড়িতে প্রবেশ করছিল একদিন রাতে, আর গল্প শুরু হয় এখান থেকেই। সেদিন রাতে রামধনুর সাথে ওই বাড়িটিতে কি ঘটেছিল সেটাই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। অন্ধকার রাত, বাতাসের একটা অদ্ভুত শিহরণ, পুরনো বাড়ির দরজা বন্ধ হয়েও মনে হয় যেন কে যেন বাহির থেকে তাকিয়ে আছে। রামধনু মিশ্রিত একজন বিখ্যাত লেখক এই বাড়িটি তার নতুন উপন্যাসের কাজ শেষ করতে এসেছেন। বাড়িটির এক সময় তার পূর্বপুরুষদের ছিল, কিন্তু অনেক বছর ধরে এই বাড়িটি খালিই পড়েছিল। রামধনু বাড়িটির পুরনো গল্পগুলি শুনে বেশ উৎসাহিত হয়েছিল, কিন্তু এখন রাতে এই নিস্তবতা তাকে একটু ভয় করছে। তিনি মনে মনে ভাবছেন, এই বাড়িটিতে কি সত্যি কোনো ভূত আছে? গ্রামের লোকেরা বলতো এই বাড়িটিতে একজন মহিলা ভূত রয়েছে। সে মধ্যরাতে বসে বীণা বাজায়, তার স্বামীকে খুঁজে বেড়ায়। রামধনু প্রথমে এই গল্পটিকে অবিশ্বাস করলেও এখন তার মনে সন্দেহ জাগে। ঘড়ির কাঁটাটা মধ্যরাতের দিকে এগাচ্ছে। হঠাৎ রামধনুর কানে একটা মৃদু সুর এলো। সে ভাবলো হয়তো বাতাসের ফাঁক দিয়ে কোনো গানের শব্দ আসছে, কিন্তু সেই সুর আরো পরিষ্কার হতে থাকলো। এবার সে বুঝতে পারলো যে এই সুর কোথাও দূর থেকে আসছে না, বরং সেই বাড়ির মধ্য থেকেই আসছে। রামধনু ভয়ে কাঁপতে শুরু করলো। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো, হাতে টর্চ লাইট নিয়ে সে বাড়ির ভিতরে ঘুরতে শুরু করলো। প্রতিটি ঘর খুঁজে দেখলো, কিন্তু সেই সুরের উৎস কোথাও খুঁজে পেল না। হঠাৎ তার পায়ের নিচের কিছু একটা ঠোকা লাগলো। সে নিচের দিকে তাকিয়ে দেখলো তার পাশে একটা পুরনো বীণা পড়ে আছে। বীণাটি ধুলোয় ঢাকা ছিল। রামধনু বীণাটি হাতে নিয়ে ধীরে ধীরে তার তারগুলো স্পর্শ করলো। ঠিক সেই মুহূর্তে বীণা থেকে একটা মৃদু সুর বের হলো। সেই সুর আরো জোরে জোরে বেজে উঠলো। রামধনু ভয়ে চিৎকার করে উঠলো। সেই বীণাটি ফেলে দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। বাড়ির বাহিরে এসে সে দাঁড়িয়ে রইল। তার হৃদয় ছটফট করছিল। সে ভাবতে লাগলো এই বাড়িতে সত্যিই কোনো অতিথি আছে। কিছুক্ষণ পরে রামধনু সাহস করে আবার সেই বাড়ির ভিতরে ঢুকলো। বীণাটি এখনো সেখানে পড়ে আছে, কিন্তু এবার বীণা থেকে কোনো শব্দ হচ্ছিল না। রামধনু বীণাটি হাতে নিয়ে তার ঘরে চলে গেল। সেই বীণাটি তার কাছেই রেখে দিল। পরের দিন সকালে রামধনু ঘুম থেকে উঠে দেখলো বীণাটি তার কাছে নেই। সে ঘরের সব জায়গা খুঁজে দেখলো, কিন্তু বীণাটি আর খুঁজে পেল না। রামধনু বুঝতে পারলো যে এই বাড়িতে সত্যিই কোনো অতিথি আছে। সেই অতিথি রাতের বীণা বাজিয়েছিল। রামধনু আর এই বাড়িতে থাকতে পারলো না। সে তার সব কাজ বাদ দিয়ে এই বাড়ি থেকে চলে গেল। সে আর কখনোই এই বাড়িতে ফিরে যায়নি। এরপর থেকে এই বাড়িটি খালি পড়ে রইল। গ্রামের লোকেরা বলতো এই বাড়িটিতে রাতে একজন মহিলা ভূত বসে বীণা বাজায়, তার স্বামীকে খুঁজে বেড়ায়। কিছুদিন পরে একদিন একজন প্রান্ততান্ত্রিক এই বাড়িতে আসেন। তিনি এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিলেন। গ্রামের লোকেরা তাকে এই বাড়ির ভূতের গল্প বলল। প্রান্ততান্ত্রিক এই গল্প শুনে হাসলো। তিনি বললেন এই বাড়ির ইতিহাস অনেক পুরনো। এক সময় এই বাড়িতে একজন মহিলা বাস করত। সে একজন খুব ভালো বীণাবাদক ছিলেন। তার স্বামী বিদেশ চলে গিয়েছিলেন। মহিলা তার স্বামীর ফিরে আসার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু তার স্বামী আর কখনো ফিরে আসেনি। মহিলাটি মন খারাপ করে মারা যায়। তার মৃত্যুর পর থেকেই এই বাড়িতে তার আত্মা ভরো ঘুরে বেড়ায়। প্রান্ততান্ত্রিক আরো বললেন এই বাড়ির বীণাটি খুবই বিশেষ। এই বীণাটিতে একটি জাদুকারী শক্তি আছে। এই বীণা বাজালে মৃত ব্যক্তির আত্মাকে ডাকা হয়। প্রান্ততান্ত্রিক এই বাড়ির বীণাটি খুঁজে পেতে চাইল। সেই গ্রামের লোকদের সাহায্যে বাড়িটি প্রতিটি কোণ খুঁজে দেখলো, কিন্তু বীণাটি আর কোথাও খুঁজে পেল না। প্রান্ততান্ত্রিক বুঝতে পারলো যে বীণাটি হয়তো কোথাও লুকিয়ে রাখা আছে। তিনি গ্রামের লোকদের বললেন যদি কেউ এই বীণাটি খুঁজে পায় তাহলে তাকে যেন খবর দেয়। কিছুদিন পর একজন বৃদ্ধা প্রান্ততান্ত্রিকের কাছে এসে বললেন যে তার কাছে একটি পুরনো বীণা আছে। প্রান্ততান্ত্রিক বৃদ্ধার কাছে গিয়ে বীণাটি দেখলো। তিনি বুঝতে পারলেন যে এই বীণাটি সে খুঁজছিল। প্রান্ততান্ত্রিক বৃদ্ধার কাছে বীণাটি নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে গেলেন। তিনি বীণাটি পরীক্ষা করে দেখলেন। তিনি বীণাটিতে কোনো জাদুকারী শক্তি পেলেন না। তখন তিনি বুঝতে পারলেন এই গল্পটি সবই মিথ্যে। প্রান্ততান্ত্রিক সেই বীণাটি পরীক্ষা করার জন্য গভীর রাতে ওই বাড়িতে প্রবেশ করে।
পরের দিন সকালবেলা সেই প্রান্ততান্ত্রিকের লাশ সেই বিনার পাশেই পাওয়া যায়। গ্রামের লোকজন এটা দেখে হতবাক হয়ে যায়। তাহলে সেদিন রাতে কি প্রান্ততান্ত্রিকের সাথে ভয়ানক কিছু ঘটেছিল? গ্রামের লোকজন অনেক ভয় পেয়ে যায় এই বাড়ির এই রহস্যময় ঘটনা দেখার পর থেকে। স্থানীয় মানুষজন সহ আশেপাশের লোকালয় আর কখনোই ওই বাড়ির আশেপাশ দিয়ে যাওয়া আসা করে না, কারণ ওই বাড়িটি ছিল এক ভৌতিক বাড়ি। গ্রামের লোকদের মুখে মুখে ছিল ওই বাড়িটি একটি মরণ ফাঁদ। এখনো পর্যন্ত ওই বাড়ির আশেপাশে কেউ যায় না। গভীর অন্ধকার রাতে ওই বাড়ির আশেপাশ থেকে বিনা শব্দ ভেসে আসে স্থানীয় মানুষের কানের কাছে। স্থানীয় মানুষ এটা থেকে মুক্তি চায়, কিন্তু কোনোভাবেই এটা থেকে মুক্তি তারা পাচ্ছে না এখনো পর্যন্ত।